আজকের থেকে শুরু করে মনে হয় বিগত 5-7 বছর আগেকারও ব্যাগ এখানে রয়েছে। কি গো? ও মাই গড, এরকম দুটো ব্যাগ হচ্ছে লাভি, আর এই দুটো ব্যাগে কিন্তু আমার এই শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছিল। বিয়েতে আমার এক মেশো সে দুবাইতে থাকে, বিয়েতে তো অ্যাটেন্ড করতে পারেনি, বিয়ের পরে এসে পৌঁছেছিল। তাই এই ব্যাগটা কিন্তু দুবাই থেকে আমাকে আমার কোনো মেশো এনে দিয়েছিল। তোমরা যারা আমার পুঁইশাকের মাথার ঘন্ট চচ্চড়িকে জিরে জিরে ফোড়নের কথা বলেছো, বাবা আমার নাম করে আম নিয়ে এসছে, তার জন্য এখন আম আমাকে প্যাক করে দিচ্ছে। ওর বাবা নিয়ে এসে বলছে তোমাকে পাঠিয়ে দাও, না তোমাকে পাঠাতে হবে না, পাঠাতে হবে না। কি হয়েছে? নাম্বার প্লেটটা খুলে গেছে? হ্যাঁ, গাড়ির নাম্বার প্লেট খুলে গেছে সকাল সকাল। এটা আবার তো আটকাতে গেলে করতেই আটকাতে গেলে। তাই মা এখানে রেডি বেরোনোর জন্য। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এই অবস্থা এখন অফিসে যাচ্ছি। এই যে বৃষ্টি বেশ লাগাতারই হচ্ছে। মা এখানে পেছনে ছাতা ধরেছে আর রাহুল চালাবে। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। মাকে সকাল সকাল স্টেশনে ড্রপ করে দিয়ে এসে হাতে 1 কাপ লিকার চা নিয়ে দিনটা শুরু করলাম। আমাদের বাড়ি নীলকণ্ঠ গাছে কত ফুল ফুটেছে। রাহুলের ভীষণ পছন্দের জিনিস হচ্ছে এই টিভিটা, ঠিক আছে? তাতে ও দেখুক বা না দেখুক, তাই দেখতে পাচ্ছ একদম সুন্দর করে এখানে এখন টিভিটাও মুছছে ওর অফিসের ফাঁকেই। শুধু যে পছন্দ তা না, এটা খুব শখেরও জিনিস। আর দেখি বা না দেখি জিনিসের কিন্তু যত্ন করতে হয়, সেই জন্য এখন সেই জিনিসটা যত্ন করছে। অনেকদিন অবশ্য পোছা হয়নি টিভিটা। করো করো ভালো করে করো, একদম এইগুলোকেও একটু মুছে দিও, এই জায়গাগুলোকে। হ্যাঁ, দিয়েছো সে- দিয়েছো? সে আমি- আর দেখো আমাদের এখানে কি সুন্দর নেতাজি সুভাষচন্দ্র বোস, সারদা মা, রামকৃষ্ণ আর হচ্ছে স্বামী বিবেকানন্দ। বলো তো এগুলো আমরা কোথা থেকে কিনেছিলাম? আমরা কিনেছিলাম কৃষ্ণনগর থেকে, কিন্তু তোমার এখানে কনসেপ্টটা ভুল আছে। কেন? আমি দুদিন ধরে ভাবছিলাম তোমাকে বলবো যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ঠিক যাচ্ছে না, কারণ ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদাময়ী হ্যাঁ বলি সে কিন্তু তো আমরা। বুঝেছি, হ্যাঁ সেই জন্যই আমি বলছি। তাও ঠিক আছে, একসাথেই তো কেনা। হ্যাঁ, কেনা একসাথে। এগুলো আমরা মনে আছে আমরা কৃষ্ণনগর গেছিলাম সবাই মিলে মাদার সাটে সেদিন, দিয়ে তারপর এগুলো কেনা হয়েছিল। সেই ব্লগটাও আছে বলো আমাদের। জানি না গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট, আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যেই বৃষ্টির হাতে ঘি ভাজা রুটি খাওয়ার। আজকে বাড়িতে রুটি হয়েছে, কিন্তু আমি বৃষ্টিকে বলে একটুখানি ঘিয়ে ভেজে দাও, তাই তো? রাহুলের এটা এখন একদম অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টে ওর ঘিয়ে ভাজা রুটিটা চাই, একটু কড়কড় মরমরে হয়ে যায়, তারপর ওটা খায়। এই যে আমি এখন ঘি দিয়ে দেখো একদম রুটিটা বেশ লাল লাল কড়া কড়া করে ওকে ভেজে দেবো। এদিকে বৃষ্টি এখন আমার হাতে টিফিনটা দিয়ে দিয়েছে, আর আজকে বেস্ট হেলদি টিফিনটা কিন্তু সেটা হচ্ছে এদিকে ঘিয়ে ভাজা রুটি, এদিকে আছে হচ্ছে ডিম সেদ্ধ, আর আছে হচ্ছে এদিকে সব সবজি টবজি দিয়ে একটা তরকারি। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 12:30 তো, আর অনেক দিন ধরে একটা কাজ না পেন্ডিং আছে, তাই আজকে যেহেতু চাপটা একটুখানি কম আছে, আমি আর বৃষ্টি ভাবলাম যাই গিয়ে কাজটা মিটিয়ে আসি। আমি ওকে জোর করলাম যে চলো, কারণ অনেক দিন ধরে আমাদের বাড়িতে ওই ব্র্যাকেট লাইটের আগের ভিডিওতেও তোমরা দেখেছো, ওটা নিয়ে ওই লাইটটা কিন্তু রিটার্ন করে দিয়েছে মা, কারণ লাইটের যেই হোল্ডারটা ছিল ওটা একটা বড় ছিল, মানে ওয়াটটা অনেকটা বেশি ছিল, সেই জন্য আমরা একটা 0 বাল্বের জন্য একটা ল্যাম্প দেখতে যাচ্ছি। আর তার সাথে সাথে কলিং বেলের সমস্যা কিন্তু বাড়িতে অনেক দিন ধরেই চলছে, সেজন্য একটা ভালো কলিং বেল পেলেও নিয়ে আসবো। বর্ষাকাল, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, মানে একবার কমছে একবার হচ্ছে, ওয়েদার তো মেঘলা মেঘলা আছে। খানিকক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এখন কম, তাই আমি আর বৃষ্টি বেরোচ্ছি। আমরা এখন চলে এসেছি দোকানে, আর একদম সিম্পলের ওপরই নেবো, কারণ আগেরটা খুব ভজঘট ছিল, লাগাতেও খুব অসুবিধা হয় যখন ল্যাম্পটা লাগায়। আর একদম বাংলা ল্যাম্প দিচ্ছি, ফিলিপসেরই। দেখি এবার, এই যে একদম সিম্পলের ওপর ফিলিপসের, ভালো লাগছে এটা। এখানে এখন চলছে আমাদের কলিং বেল দেখা, ভালো করে দেখো, পছন্দ করে নাও। এই যে মিউজিক বাজছে, ভারীগুলো এই দিকে আমাদের হয়ে গেছে জিনিসপত্র সব নেওয়া। কলিং বেল নিলাম, তারপরে লাইট নিলাম,
হোল্ডার নিলাম, সব কিছু নিয়ে এখন যাবো হচ্ছে আমরা বাড়ি। বাড়ি যাবে তো নাকি নাকি একটু ঘুরে বাড়ি যাবে? ওদিকে চলছে আমাদের কাজ, আমরা একটুখানি ঘুরে গাড়ি বাড়ি যাব। আমরা একটুখানি যাচ্ছিলাম হচ্ছে ঘুরতে, ওইদিকে পড়েছে হচ্ছে গেট, আর এইদিকে একটা সুন্দর গিফট শপে দাঁড়িয়ে পড়েছি, চোখ আটকে গেছিল। আমাদের ওই উপরে ঢুকতেই যে লাল দেওয়ালটা যেটা রয়েছে তার সাথে মনে হচ্ছে এটা যেন দারুণ লাগবে বলো। অসাধারণ, এই যে গোলাপ টোলাপগুলো দেওয়া রয়েছে লাল দেওয়ালের সাথে একদম পুরো মানাবে। আর এই পেছনটাও যেহেতু এরকম অফ হোয়াইটের সাথে কি অসাধারণ লাগছে। এটার দাম হচ্ছে 2300 টাকা। এছাড়াও অনেক ভেরিয়েন্ট আছে, আমরা পরে একদিন সময় করে আসবো বলেছি। ভালো হলো গেটটা পড়লো আর আমরা দেখেও নিতে পারলাম। একটু সাইজটা ছোট বলছে, মানে এতটা মতো আসবে, হ্যাঁ। ওটা 2000 এর মধ্যে আসবে। এদের গোডাউন আছে ওদিকে অনেক বড়, পরে একদিন এসে দেখে যাবো। আমরা তো বাড়ি চলে এসেছি আর প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ছাতাটা আমাদের প্রয়োজন হয়েছিল, বুদ্ধিমানের কাজ করেছি, ছাতাটা আমরা নিয়ে গেছি আর বৃষ্টি ভেজেনি, আমি হালকা হালকা ভিজে গেছি। যাই হোক, এই অনেক কিছুই আমাদের নিয়ে আসা হয়েছে। বৃষ্টি আবার দেখি দাও কি কি আছে। প্রচুর কিছু আমরা এনেছি। আর এইটা হচ্ছে আমাদের কলিং বেল, যেটা নিয়ে আমরা প্রচন্ড ভুগছিলাম। এটা তো তোমরা দেখলেই ফিলিপসের। আনা হয়েছে হোল্ডিং, এটা খুব সিম্পল কিন্তু ভালো হয়েছে জিনিসটা, কাজেরও আর অনেকদিন টেকসই হবে যেটা মনে হচ্ছে। এই যে আমাদের সেই ব্যাকেট, আজ প্রায় হয়ে গেল 17-18 বছর এই ব্যাকেটটাই রয়েছে। এই ব্যাকেটটা চেঞ্জ করে এখন একদম ওই সিম্পল ব্যাকেটটা বসানো হবে। আর যতদিন না ইলেকট্রিক মিস্ত্রি না আসছে ততদিন এইটা চলবে। আমার মনে হয় না ব্র্যাকেট লাগাতে হবে, জানো তো, এটাতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, দেখবে যথেষ্ট আলো। রাহুল এখন এখানে এই কলিং বেলটা ফিক্সড করেছে, হয়েও গেছে। এবার তাহলে বাজিয়ে দেখা যাক। হ্যাঁ দেখো, বাজিয়ে এই যে দিলাম। কলিং বেল এখানে আমাদের সেট হয়ে গেছে। রাহুল যাচ্ছে এবার। বাজালাম। বাজাও, এই তো। ওপেন দ্য ডোর। আমরা এখন বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চ একদম সিম্পল আছে। এদিকে রাইস মানে ভাত, এদিকে আছে হচ্ছে মোচার ঘন্ট, আর আছে হচ্ছে আমার প্রিয় কাতলা মাছ। এখানে আছে হচ্ছে চাটনি। ও চাটনিও আছে, হ্যাঁ। অফিস থেকে তো বাড়ি চলেই এসেছি, আর আসার সময় সবে আপেল উঠছে, এখন ছোট ছোট সাইজ আপেলগুলো, দামটা খুব হাই ফাই। যাই হোক, ইচ্ছা হলো একটু আপেল নিলাম। তা মোহনকে আজকে সন্ধ্যেবেলায় দেবো, মা লক্ষ্মী আজকে বৃহস্পতিবার, তা মনটা চাইলো একটু আপেলও নিলাম। আর ঠাকুরের জন্য একটু মিষ্টিও, ট্রেন থেকে ওই যেটা পাওয়া যায় না, ওটা কি বলে, মোহনভোগ। মোহনভোগ, সে মোহনভোগ একটু নিয়েছি ঠাকুরের জন্য, একটু আপেল নিয়েছি যেটা মোহনকে আজকে দেবো, ফার্স্ট আপেল। মা তো বাড়ি চলে এসছে আর এসে বলছে এই জিনিসগুলো আরো 2-4টে নিয়ে আসলে নাকি ভালো হতো। হ্যাঁ, সব লাগে, একটু দরকার পড়লে পরে ছোট ছোট আলো সন্ধ্যের পরে দিয়ে রাখলে বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে। ওই ছোট আলো সন্ধ্যের পরে গরমকালে খুব ভালো লাগে। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:30। আমি একটা ছোট্ট করে পাওয়ার নাম নিলাম, দিয়ে একটুখানি কিছু ডিল টিল ছিল সেগুলো এখন কমপ্লিট হলো। এনিওয়েজ, এখন বৃষ্টি ব্যাগের প্রচুর কালেকশন নিয়ে কিন্তু এখন বসে পড়েছে, এদিকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? মানে বসে পড়বে আর কি, তোমাদেরকে দেখানোর জন্য। আর আরেকটা জিনিস, বৃষ্টি আজকে যে এই হলুদ আর লাল ব্লাউজের এই কম্বিনেশনের শাড়িটা পরেছে, জামদানি, বলছে আমি না, আমার পরতে না শাড়িটা খুব লজ্জা লাগে। আমি বললাম কেন গো? বলছে না, কেন নতুন বউ লাগে। আমি বললাম তুমি কি পুরনো? হ্যাঁ, তোমরাই বলো, ও কি পুরনো বউ? ও হাসছে আবার। না, আসলে এইগুলো খুব ব্রাইট কালার তো, মানে বেশ নতুন বউ নতুন। তা আমি আমাকে বলছি আমার তো 5 মাস হয়ে গেছে, আমি এখন পুরনো হয়ে গেছি। আর কয়েকটা লোকে 5 বছরে পুরনো হচ্ছে না গো। আর কয়েকটা দিন গেলে আমাদের 1 বছর হয়ে যাবে। দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাচ্ছে। যাই হোক, বেশ অনেকদিন পরে এই শাড়িটা পরলাম। ফার্স্ট অফ অল একটা মসলিন পরবো, রাহুল বলছে না তুমি হলুদটাই পরো, তোমাকে বেশ ভালো লাগবে, তার জন্য করলাম। ঘড়িতে বেজে গেছে হচ্ছে এখন 7টা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে তো আমি লক্ষ্মীর যে ঘট পাতা হয় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে, সেটা অলরেডি পেতে দিয়েছি। তা সন্ধ্যেবেলা মা তো আজকে অফিস থেকে ফেরার সময় তোমরা তো দেখেইছিলে যে আপেল আর মিষ্টি এনেছে, তা সেটাই এখন মা সন্ধ্যেবেলা ভোগটা নিবেদন করে সন্ধ্যেটা দেবে, তার সব প্রিপারেশন নিচ্ছে। এদিকে দেখো আমাদের গোলাপের কালারটা কি সুন্দর, গোলাপিও নয়, আবার সেই দুধে হালতা পিচ কালার। আর বেশ বৃষ্টির জল পড়েছে, কি ভালোই না লাগছে দেখতে। আরো একটা গোলাপ হয়েছে, দেখতে, তুমি কি দেখেছো এটা? হ্যাঁ, লুকিয়ে ছিল। এটা আবার রানী। হ্যাঁ, এটা রানী। দারুণ। মা একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোহনকে ভোগ নিবেদন করেছে, আর আশা করি মোহনও খুশি হবে। হ্যাঁ,
দেখো মন খুশি নয় মানে খুব খুশি। মোহন এখন খুশিতেই থাকবে। হ্যাঁ আমি বলছি মোহন এখন মানে এখন এই birthday খুশিতেই আসছে। থাকবে, সামনের দিন আসছে তো, হ্যাঁ। তার জন্য এখন খুশি আর কি দ্বিগুণ হবে আস্তে আস্তে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা তো সন্ধে দিলই, তার সাথে আজকে লক্ষ্মীর পাঁচালিও মা করছে সন্ধ্যাবেলা, খুব ভালো লাগছে। নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর কহ, তারপর করজোর করিল প্রণতি, কহিল নারায়ণী মনি ধীরে ধীরে টানে নারীগণের প্রতি কহ মাতাকে এ কেমন তোমার বিচার, চঞ্চলা জপনা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাই, তবে হইব পূরণ পতির পুত্র লয়ে সুখে রবে অনুক্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার স্থপিল ঘরে ঘরে রাখিবে তন্ডু। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি এখন বসে পড়েছি আমার যত ব্যাগ এ বাড়িতে যেগুলো আছে সেগুলো নিয়ে। তার কারণ তোমাদেরকে বলেছিলাম না যে আমি দেখাবো একদিন, শুধু ব্যাগ নয়, এরপরে একদিন আমাদের ঘড়ির কালেকশন আর রাহুলের পারফিউমের কালেকশনটাও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ক্যাজুয়ালি আমার মনে হলো তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি, তাই একটুখানি এগুলো শেয়ার করি। আর ব্লগের মাঝে না এই ছোট ছোট পোর্শন গুলো বেশ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু বলো। হ্যাঁ, তোমাদের প্রথমেই যে ব্যাগটা দেখাই, এই ব্যাগটা আশা করি তোমরা হয়তো শর্টসেও দেখেছো, এর আগে দেখিয়েছিলাম, যেটা বিয়েতে আমার এক মেশো, সে দুবাইতে থাকে, বিয়েতে তো অ্যাটেন্ড করতে পারেনি, বিয়ের পরে এসে পৌঁছেছিল। তাই এই ব্যাগটা কিন্তু দুবাই থেকে আমাকে আমার প্রণব মেশো এনে দিয়েছিল। কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর ভীষণ আনকমন, তাই না বলো? আর বেশ একটা বেশ সফিস্টিকেটেড ব্যাপার আছে কিন্তু ব্যাগটার মধ্যে, এটা বেশ সুন্দর। এখনো অবধি কিন্তু আমি ব্যাগটা নিইনি বা কোথাও গিয়েও কিন্তু ইউজ করা হয়নি, তবে হয়তো করবো এরপরে। যাই হোক, নেক্সট তোমাদের আরেকটা ব্যাগ দেখাই। এই ব্যাগটা তো তোমরা দেখেইছো, রিসেন্টলি বার্থডেতে আমাদের ছোট মাসিমণি গিফট করেছে এটা আমাকে। আমার এই ব্যাগটাও ভীষণ পছন্দ হয়েছে, নিশ্চয়ই ইউজ করব। এটা একটা স্লিম ব্যাগ, এটা শ্রীলেদার্সের। বহুদিন হয়ে গেল কিন্তু এই ব্যাগটা, ঠিক আছে, বার্থডেতে আমাকে দাদা গিফট করেছিল এই ব্যাগটা। আর আমি মানে কি বলবো, একদম সেই ছেঁচে কুটে বলে না, সেরকম ভাবে এই ব্যাগটা ইউজ করেছি। আর শ্রীলেদার্সের ব্যাগ দেখবে সহজে কিন্তু নষ্ট হতে চায় না, একদম লেদার ফিনিশের একটা স্লিম ব্যাগ। এটা এখনো ইউজ করি আমি, মানে খুব ভালো, ভীষণ ভালো এটা। আরো একটা স্লিং ব্যাগ আছে এখানে, এটা দেখতে পাচ্ছ ফাস্ট ট্র্যাকের একটা ব্যাগ, একদম মেরুন কালারের একটা ব্যাগ। এটা আমার মনে আছে আমার শাশুড়ি মা বিয়ের অনেক আগে কোনো একটা বার্থডেতে আমাকে মা এই স্লিং ব্যাগটা গিফট করেছিল। এই ব্যাগটাও ভীষণ সুন্দর, আমি এককালে অনেক ইউজ করেছি। এটাও খুব সুন্দর, বেশ ছোটর মধ্যে কিউট পাতা। দেখো, এটা আরেকটা ব্যাগ তোমাদের সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছ ব্ল্যাক আজরাকের ওপর। আর এই ব্যাগটা যদিও পুরনো হয়ে গেছে অনেক দিন, তাও ব্যাগটা রয়েছে আমার কাছে, বেশ সুন্দর। মানে এই ব্যাগটা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম, আমার মনে আছে। মানে এত ব্যাগের কালেকশন আছে এখানে, আজকের থেকে শুরু করে মনে হয় বিগত 5-7 বছর আগেকারও ব্যাগ এখানে রয়েছে। রাহুল, আমি কি পেয়েছি! কি গো? ও মাই গড, 30 টাকা, 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট, যাতে হবে না ট্রেনের টিকিট। গাইস, এদিকে বৃষ্টি পেয়ে গেছে, নতুন ব্যাগ থেকে 30 টাকা। এখনো আছে আরে সাবাস, 5, 5, 15। ব্যাগগুলো বার করে কিন্তু কাজ হলো। হ্যাঁ, মানে খুচরো কাজটা এদিকে কিন্তু ভালোই থাকে। হ্যাঁ, এতগুলো ব্যাগ আছে, কিছু তো বেরোক। হ্যাঁ, যাই হোক, আমার একটা অভ্যাস আছে, এর আগেও আমার ছিল বিয়ের আগেও, সেটা হচ্ছে আমি যে ব্যাগই নিই না কেন, আমি সবসময় 1 টাকা 2 টাকা বা 10 টাকা ব্যাগের মধ্যে কিন্তু ফেলে রাখি। এটা বলে যে খালি ব্যাগ নাকি রাখতে নেই, এটা আমার মানে অভ্যাস ছিল আর কি, বিয়ের আগেও ছিল, এখনো মানে চেষ্টা করি। যাই হোক, এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটাও আমার ভীষণ পছন্দের একটা ব্যাগ। এটাও আমাকে বিয়েতে তুলি দিয়ে আমাকে গিফট করেছিল আমার এক মাসি আছে, রিঙ্কি মাসি, তার বান্ধবী, সে এসেছিল বিয়েতে। আমার এই ব্যাগটা এত পছন্দ হয়েছে কি বলবো, এটা আমি হানিমুনেও নিয়ে গেছিলাম এই ব্যাগটা। ভীষণ সুন্দর, দেখো ব্ল্যাক কালারের, এখানে কিন্তু স্লিংও রয়েছে, আর বেশ লেদার ফিনিশ, খুব একটা প্রিমিয়াম একটা লুক দেয়। আর ভেতরটাও বেশ অনেকটাই, মানে টুকটাক মোবাইল টোবাইল সব আর কি নিয়ে যাওয়া যাবে। আমার তো ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে, পরেও হয়তো নেবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ যে কেমন লাগছে। এই ব্যাগটা কি তুমি নিজে কিনেছিলে নাকি? হ্যাঁ, কোন মেলা থেকে? আর কিছু আছে নাকি? আর কিছু বেরোবে না ভাই, আর কিচ্ছু বেরোবে। এই দেখ, টিস্যু। ও এই ব্যাগটা হচ্ছে বৃষ্টি যখন মানে ওই বাড়ি থেকে এই বাড়ি আসবে, তখন এই ব্যাগটা মিথি সাথে করে নিয়ে এসেছিল। ব্যাগটা মিথির হাতে ছিল আমি যতদূর দেখেছিলাম। আর ব্যাগে ওই জন্যই টিস্যু ছিল, যদি কান্নাকাটি করে টোয়ামানি টিস্যু দেবে। কান্নাকাটি তো করছিলাম, কিন্তু একটু কম হয়েছিল তুলনামূলক, যতটা ভেবেছিলাম অতটাও হয়নি। কারণ আমার মা বাবা দুজনেই ভীষণ স্ট্রং ছিল যে না, মেয়েকে কাঁদতে কাঁদতে বিদায় করবো না, হাসতে হাসতে বিদায় করবো। এখান থেকে এইটুকুনি। হ্যাঁ, যাই হোক, এই ব্যাগটা ওই বিয়েতেই পাওনা একটা ব্যাগ। তখন ওই বিয়ের সময় সব আশীর্বাদ করে না, তো আবার সবাই হয়তো টাকা পয়সা দিচ্ছিল সেই সময়, বা তো তখন তাড়াহুড়োর মধ্যে এরকম একটা ব্যাগ আর কি মিঠির হাতে দিয়ে দিয়েছিল, যেহেতু মিঠি আমার নিতকোণে ছিল। মিঠি ওই আশীর্বাদের টাকাগুলো নিয়ে এর মধ্যে আর কি রাখছিল, আর তার জন্য ওই ব্যাগের মধ্যে এই যে টিস্যুও ছিল, যে আমি কাঁদবো আর টিস্যু দিয়ে আর কি মুছবো। যাই হোক, এই ব্যাগটাও তোমাদের দেখিয়ে দিলাম, কালারটা আমি খুব সুন্দর ব্যাগটার।
দু হাতে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, দুটো ব্যাগই কিন্তু লাভির। আর ডিজাইনটা মোটামুটি কাইন্ড অফ সেমই। এটা হচ্ছে মেরুন কালারের, এটার পেছনটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে গোল্ডেন কালারের, আর এই যে এরকম দুটো ব্যাগই হচ্ছে লাভির। আর এই দুটো ব্যাগই কিন্তু আমার এই শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছিল। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের সময় তত্ত্বতে গেছিল, আর এটা হচ্ছে বিয়ের সময় তত্ত্বতে গেছিল। এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর হয়, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে বেশ শাড়ি টাড়ির সাথে বেশ স্টাইল করার জন্য খুব কাজে দেয়। যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এ তো স্লিকও আছে। হ্যাঁ, স্লিংও আছে ভেতরে। কি বলে, স্লিং না স্লিং? স্লিং বলে না? আচ্ছা আচ্ছা। ওই চেন ওয়ালা স্লিং হ্যাঁ, আছে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই যে হ্যাঁ। স্লিংও আছে। মানে রাহুল তো ভিডিওটা আমাকে করে দিচ্ছে, তাই আমি রাহুলকে বলি যে এই ব্যাগগুলো তো আমার আর পোষাচ্ছে না, আমার এবার একটা গুচি দরকার। ও আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে। আমি গড়িয়াহাট নিয়ে যাবো, ওখানে গুচি কেন, আরো অনেক ভালো ভালো নামি দামি কোম্পানি আছে, তোমার যেটা ইচ্ছা পছন্দ করে নাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না গো, অ্যাকচুয়ালি অনেকের এরকম থাকে না, ইচ্ছা থাকে না যে আমি দামি দামি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করব। আমার সেই ইচ্ছাটা এখনো অবধি আসেনি। আমি ব্যাগ খুব কমই ইউজ করি বাইরে বেরোলে, মানে খুবই কম। এখন বিয়ে হওয়ার পরে হয়তো একটু এদিক ওদিক যাই বলে নিয়ে যাই, কিন্তু আমার যেটা শখ সেটা হচ্ছে একটু দামি ঘড়ি টড়ি। এখন আমার ইচ্ছা হয়েছে একটু পরবো, কিন্তু বিয়ের এই ঘড়ি পড়ো কোথায় তুমি? বলছি মানে বিয়ের এই 5 মাস ধরে হাতে শাখা পলাটা যেহেতু আমাকে পড়তে হচ্ছে, তার জন্য এখন আমি ঘড়িটা পরছি। মানে কি শাখা পলা এরপরে খুলে দেবে? না মানে যখন হয়তো 1-2 বছর পর হয়তো শুধু নোয়াটা হাতে থাকলো, ও শাখা পলা থাকবে না, একসাথে শুধু পলাটা থাকলো। আচ্ছা। মানে এখন পরে সবাই তখন আচ্ছা। আমি ঘড়িটা পরতে পারবো। তুমি তো আচ্ছা। দেখো বিয়ের আগে আর আমার সত্যি কথা বলতে শখ হচ্ছে, বৃষ্টি কোনোদিন জানতে চাইনি আমার শখ কি বলতো? রাহুলের শখ হচ্ছে দামি দামি পারফিউম ওর কালেকশনে থাকবে। বৃষ্টি কোনোদিনও জানতে চাইনি না, বৃষ্টি জানে না। একদম একদম, আমার খুব শখ যে আমি খুব ভালো ভালো মানে ব্র্যান্ডের পারফিউম ইউজ করব, এটা আমার জীবনের বড় শখ। রাহুলকে আমি তাই বলছি যে তুমি চিন্তা করো না, হয়তো আমাদের এই ইউটিউব জার্নিতেই জ্যাগুয়ার কোনো ব্র্যান্ড প্রমোশন করা হবে। না সেটা কথা নয়, অনেক মানুষের অনেক রকম শখ থাকতে পারে, শখ নিয়েই তো মানুষের জীবন, সেটাই। তা ওই জন্যই পরিশ্রম করা, ওই জন্যই এত কিছু। হ্যাঁ, মানে বলে না যে স্বপ্ন দেখো, হ্যাঁ, তার জন্যই ওই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু তুমি পরিশ্রমটা করবে। আর ওই স্বপ্নটাকে মানে অ্যাচিভমেন্ট করা, মানে অ্যাচিভমেন্ট করা অবধি যেই ইয়েটা লাইনটা, সেটাই হচ্ছে তোমার জীবন। সত্যি একদমই তাই। আর এই ব্যাগটা তো দিয়েছে সুস্মিতা, হ্যাঁ, এটাও খুব সুন্দর দেখতে। বার্থডেতে আমি একটা স্লিং ব্যাগ পেয়েছি, এটা বেশ অ্যাস্থেটিক ব্যাপার আছে ব্যাগটার মধ্যে। নরম ব্যাগটা খুব সফট, আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। জানো তো আমার আরো একটা ব্যাগ এখানে রয়েছে। কোথায়? ওই তত্ত্বর মধ্যে, এখনো খোলা হ্যাঁ, যেটা ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছিল আর কি। ওই বিয়ের তত্ত্ব জানো তো এখনো আমাদের রাখা আছে, আমরা খুলিনি। এরপর একদিন খুলবো, তোমাদের সাথে শেয়ার করবো। মানে কিছু কিছু তত্ত্ব এখনো রাখা আছে। যাই হোক, এ বাড়িতে যে কটা ব্যাগ রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে এর মধ্যে কোন ব্যাগটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। এই দিকে তো বৃষ্টির ব্যাগের কালেকশন দেখানো কমপ্লিট হলো, আর এই দিকে দেখো মা একদম সুন্দর সন্ধে দিয়ে এদিকে চা নিয়ে চলে এসছে আমাদের জন্য। সন্ধ্যা হয়ে গেলে মনটা চা চা করে, আর চা ছাড়া সন্ধে একদম অচল। যাই হোক, তোমরা যারা আমার পুঁইশাকের মাথার ঘন্ট চচ্চড়িতে জিরে ফোড়নের কথা বলেছ, সেখানে বলেছো 5 ফোড়ন দিতে। হ্যাঁ, অবশ্যই 5 ফোড়নও আমি দিয়ে থাকি, কিন্তু যদি সেটা পেঁয়াজ রসুন মাছের মাথা ছাড়া করি, নিরামিষ করলে পরে আমি অবশ্যই 5 ফোড়নই দিই পুঁইশাকের তরকারিতে। আর আরেকটা কথা, তোমরা বলেছিলে যে চকারটা যাতে না ভাঙি বা কিছু নষ্ট না করি, একদমই না, এত বছর রয়েছে আর ওটা সারা জীবনই থাকবে একদম। মা চোকারটা ভাঙবে বলেনি, মা আসলে বলেছিল যে পুঁতিটা ওটা চেঞ্জ করে নেবে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে, আবার পরা যাবে, সেটাই মা বলেছিল। যাই হোক, একদম ছোট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। এদিকে এসি চলছে, নাহলে লিকার চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটাকে খেয়ে নেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ মা সুন্দর কুকিজও নিয়ে এসছে সাথে, আর এক্সট্রা চা নিয়ে এসছে, কিন্তু যদি কারোর কম পড়ে, তাই তো? আমারই পড়বে, বলে দিলাম, ওই জন্য তোমাদের বলে দিলাম। ও মায়েরও পড়বে। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, এবার দেখিয়ে দিই বাইরের বৃষ্টিটা। ও একটু হালকা হয়েছে গো, বুঝলে? এদিকে এখন রাতে রুটির জন্য আলু চচ্চড়ি কেটে বসিয়ে দিয়েছি, আর একবার তো লিকার চা খাওয়াই হয়ে গেছে, সেকেন্ড বার বৃষ্টি এখানে দুধ চা করছে, সেটাই খাবো। আর আমাদের তো রাঁধুনি আসছে না, যার জন্য একটু নিজেদেরকেই করতে হচ্ছে রান্না বান্না। হ্যাঁ, বৃষ্টিকে আমি বলছিলাম যাও একটুখানি বাড়ি, নতুন বউ সেজেছো, এদিকে মাকে একবার দেখিয়ে আসো, কিন্তু এদিকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বৃষ্টি বলছে আমি এখন যাবো না বাড়ি। আর এইদিকে চলে এসছে আমাদের সেকেন্ড মিল্ক টি, তাই তো? মা এত গরম চা খায়, চাটা এনে দিতে দিতে মা বলছে চা খাওয়া সবাই
রেখে চা নিয়ে আসে, সবাই রেখে একটু ঠান্ডা হতে দেয়, ততক্ষণে আমার চা কমপ্লিট। হ্যাঁ আমরা শুরু করব, মা খেয়ে রাখবে কাজটা। হ্যাঁ, মা খুব তাড়াতাড়ি চাও খায়। এ শেষ, গেলে আমার আর পোষায় না চা। আমাদেরও শেষ। আর আমরা এখন শুরু করব। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম একটু ও বাড়িতে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি করে যাব? যতই বৃষ্টি পড়ুক গরম কিন্তু না, ওটাই তো, ভাদ্র মাস পড়ছে না। ব্যবসা গরম। ভাদ্র মাসটা আমার খুব ভালো লাগে। ভাদ্র মাসের মেঘটা, বৃষ্টিটা একটা কি সুন্দর খেলা, মজার মতো আর কি। পুজোর গন্ধটা এসে গেছে। মেঘটা দেখলেই তো আনন্দ একদম, কি বলবো ওটা, মানে দারুণ। আর এই যে বাঙালির ভাষায় প্রকাশ করতে পারে না। এত সুন্দর ভেজা পাটকাঠির গন্ধ। হ্যাঁ। আর চারিধারে কাশ। দেখেছো? দারুণ। দারুণ লাগে। আমিও বৃষ্টির আবার পাটের গন্ধ খুব একটা ভালো লাগে না। আমি বৃষ্টিকে বলছিলাম এই পাটের গন্ধটা যে কি ভালো লাগে। পাটের গন্ধটা এই কারণেই ভালো লাগে, মনে হয় যে পুজো, ওই তো ওইটাই, ওটাকে কি করে বোঝাই আমি। হ্যাঁ পাটের গন্ধ আর কার ভালো লাগে? হ্যাঁ, ওরকম ভাবে না, মানে এই গন্ধটা পেয়ে মনে হয় না এই তো আসছে, মা আসছে। বৃষ্টি তো পড়া কমে গেছে, তাই বৃষ্টিকে বললাম যাও একবার দেখা করেই আসো না মামনির সাথে, তোমাকে নতুন বউ লাগছে কিনা তুমিও গিয়ে একটুখানি জিজ্ঞেস করবে। সেই জন্য বৃষ্টি এখন রেডি হয়ে গেছে। ঘড়িতে বাজে হচ্ছে 9টা, এতক্ষণে বৃষ্টিটা একটু কমলো। তা রাহুল বলছে, আমি বললাম যে তাহলে রেডি হয়ে আছি, আর রাহুলও বারবার বলছে যেন যাই একটু দেখা করে আসি, ও আবার যখন রুটি নিয়ে ফিরবে তখন ওর সাথে চলে আসবে। চলো। কি লাগবে? কি আমি ঢুকতে মা আমাকে বলছে, বা কি বললে? 15 বছরের বুড়ি। তো কি তাই? বলবো? আরে না, আমি পড়ি না, ওটা কেমন এটা মনে হচ্ছে জানো যে একটু বেশি। এখন সবে নতুন বিয়ে হয়েছে না, আমার এখন পড়া যাবে না। 5 বছরে কে মানে বাদে হলে না একটা কথা ছিল। মা এখানে মাস হলো না, এখনই ও নিজেকে বুড়ি মনে করে দিচ্ছে। মা এখানে এখন বসে বসে এই যে টিভি দেখছে। হ্যাঁ, তখন বার্লিন দেখছিলাম। বার্লিন দেখেছো? হ্যাঁ, 3টে এপিসোড ও দেখা হয়ে গেছে। বাবা, সুপার ফাস্ট। আমি এ বাড়িতে এসেছি তো অনেকক্ষণ হলো, মায়ের সাথে বসে গল্প টল্প করছিলামই। আর মা এখন থেকে আর কি সব পুজোর প্রিপারেশন শুরু করে দিয়েছে, শাড়ি টাড়ি কেনা। তা আমাকে বলছে কার্তিক কাকুর কাছে তো যাবি, ব্লাউজগুলো করতে দিবি। তাই এখানে এখন আবার 2-3টে শাড়ি দিল, সেগুলো তো আমি আবার দিয়ে আসবো গিয়ে। আর এখানে মা আবার আমাকে দিচ্ছে হচ্ছে আম। এই যে বাবা আমার নাম করে আম নিয়ে এসছে, তার জন্য এখন আম আমাকে প্যাক করে দিচ্ছে। ওর বাবা নিয়ে এসে বলছে তোমাকে পাঠিয়ে দাও। না, তোমাকে পাঠাতে হবে না। ও না নিলে আমি খেতে পারি আমটা। ওই জন্য এই যে আম। তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছিলাম না যে এই ফ্রেমগুলো মারা মেলা থেকে কিনে এনেছে। দেখো কি সুন্দর, এখানে একটা একটা করে সিঁড়ির পাশে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো, আমার সব থেকে ভালো লেগেছে এই ফ্রেমটা। বাজে এখন হচ্ছে 10:30। এইদিকে আমার রুটি নেওয়া হয়ে গেছে, আর এদিকে মা বলেছিল ব্রাউন ব্রেড নিতে, কালকে সকালে ব্রেকফাস্ট হবে, সেটাও এখনও নিয়ে নিয়েছি। আর বৃষ্টিটা আছে ওই বাড়িতে, বৃষ্টিকে নিয়ে তারপর বাড়ি যাবো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন হচ্ছে 12:30। এই একটুখানি নিচে ছিলাম আমি, মা, বৃষ্টি মিলে একটুখানি গল্প করছিলাম। এনিওয়েজ, ভিডিওটা এডিট করার পালা চলে এসছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যে রাধাকৃষ্ণটা দেখছিলাম না, ভাবছিলাম এই ওয়ালটাতে কিরকম লাগবে বলো। সকালবেলায় যে রাধাকৃষ্ণটা দেখতে গিয়েছিলাম আমি আর বৃষ্টি, গেটটা পড়েছিল বলে। এনিওয়েজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।